পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। বুদ্ধ জয়ন্তী উপলক্ষে কলকাতা মোড় রোডে সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে গৌতম বুদ্ধর 2569তম জন্মদিবস উপলক্ষে সর্বভারতীয় বৌদ্ধ ভিক্ষুক মহাসভা অনুষ্ঠিত হল। প্রথমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সর্বভারতীয় সম্পাদক ড বুদ্ধপ্রিয় মহাথেরো। এরপর ভগবানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বৌদ্ধ সংঘের মহিলা সদস্যরা। রাজ্য সহ দেশ বিদেশের থেকে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এরপর একে একে সকলে বক্তব্য রাখেন ও সকলকে বরণ করে নেওয়া হয়। সারাদিন ধরে বুদ্ধদেবের সাংস্কৃতিক গান ও নাচের অনুষ্ঠান হয়। এরই মাঝে গৌতম বুদ্ধের বই উদ্বোধন হয়। তীব্র তাপদাহের কারণে অনুষ্ঠানে যোগ দিতে আসা সকল ব্যক্তি এবং পথচলতি মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় শরবত এবং পায়েস বিতরণ করা হয়। এছাড়াও এখানে অনাথ আশ্রমের বাচ্চারা নৃত্য পরিবেশন করে দেখালেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সম্পাদক বুদ্ধপ্রিয় মহাথেরো জানান, যুদ্ধ বা হিংসা কোন সমস্যার সমাধান নয়। আজকের দিনে যেভাবে বিশ্বজুড়ে মানুষ হানাহানি, হিংসা বা যুদ্ধে সামিল হয়েছে, সেখানে গৌতম বুদ্ধের দেখানো পথেই একমাত্র শান্তি ফিরে আসবে। প্রতিবছর এই গান্ধীমূর্তির পাদদেশে এই অনুষ্ঠান হয়ে আসছে। অনুষ্ঠান শেষে এক সুসজ্জিত ট্যাবলো ও মহিলা ঢাকের বাজনা এবং গানের অনুষ্ঠান দিয়ে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের হয় গৌতম বুদ্ধের মূর্তি নিয়ে। সেই শোভাযাত্রা সকল সাধারণ মানুষ যোগদান করেন, তাদেরকেও ধন্যবাদ জানালেন। এরপর কি জানালেন শুনে নেওয়া যাক। যৌথভাবে সমস্ত পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যে বৌদ্ধদেরকে নিয়ে 2017 থেকে আমরা কন্টিনিউ এখানে এসে পালন করছি। 2017 থেকে বুদ্ধ পূর্ণিমা পালন করার জন্য ছুটি ঘোষণা করে আমাদের কৃতার্থ করেছেন ভারত সরকারের কাছে। আমরা কৃতার্থ। তাই আজকের যে পরিবেশ, চতুর্দিকে হিংসার বাতাবরণ সৃষ্টি হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার তারা চায় ভগবান বুদ্ধের মাধ্যমে এবং অহিংসার মাধ্যমে এটা সমাধান করতে। যুগে যুগে ভারত তাই করে এসেছে। আমরা বৈশাখী পূর্ণিমা দিবসে ভারত সরকারের কাছে আবেদন করি, আপনাদের উইজডম নেতৃত্বে, সরকারময় নেতৃত্বে, শান্ত মাথায় যেভাবে ভারতের জয়যাত্রা অব্যাহত রেখেছেন, আগামী দিনেও প্রতিবেশী দেশ আপনাদের কাছে মাথা নত করবে। শুনে নেওয়া যাক। আবার অন্যদিকে হুগলি জেলার অন্তর্গত ব্যান্ডেল কেওটা বৌদ্ধ বিহারের দেবানন্দ ভিক্ষুক কলকাতার অনুষ্ঠানে যোগদান করে। তিনি জানান, রাজ্য সহ দেশ বিদেশের থেকে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বুদ্ধ জয়ন্তীর দিন রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে 2017 সাল থেকে। তার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন। দেশে যুদ্ধ পরিস্থিতি নিয়ে জানালেন, গৌতম বুদ্ধের আশীর্বাদে খুব শীঘ্রই সেই যুদ্ধ থামবে। একই সঙ্গে বেশ কয়েকদিন আগে যুদ্ধে নিহত হওয়া সকল সৈন্য বাহিনী ও সাধারণ মানুষের আত্মার শান্তি কামনা করা হল বুদ্ধদেবের কাছে। একই সাথে বুদ্ধদেবের কাছে প্রার্থনা করা হয় সমস্ত মানুষ শান্তিতে ও সুখে বসবাস করতে পারে তার জন্য। কলকাতার এই অনুষ্ঠানে শুধু বৌদ্ধ ধর্মাবলম্বী নয়, সর্বধর্মের মানুষ উপস্থিত ছিল অনুষ্ঠান দেখার জন্য। আর কি বলছে শুনে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন। 2569 আন্তর্জাতিক বৈশাখ ডে। যেহেতু এই বৈশাখী পূর্ণিমা ভগবান তথাগত অবিস্মরণীয় 3টি ঘটনা একত্রে ঘটিত হওয়ায় একে আমরা বৌদ্ধ পূর্ণিমা হিসেবে আখ্যায়িত করে থাকি। সুতরাং আজকে
মিলিতভাবে আমরা যুদ্ধ হানাহানি এই সব কিছু যেন শান্ত হয়, যেন পৃথিবীর মধ্যে বুদ্ধের সেই মৈত্রী ফিরে আসে, করুণা সেই ফিরে আসে, দয়া আপনারা দেখতে পেরেছেন যে পরগাঁও আমাদের ভারতীয় লোকদের উপরে হামলা করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে ভারতের সাথে পাকিস্তানের যে সাময়িক যুদ্ধ হয়েছিল সে করে বিশ্ববাসীদের ব্যাপক সুযোগ দান করবেন এইটুকু আশা ব্যক্ত করে জগতে সকল প্রাণীর শান্তি কামনা করে আমার অল্প বক্তৃতা শেষ করছি। তার কারণ বলছি, আমাদের কীর্তানন্দগুলি সেক্রেটারি এবং বিভিন্ন সহ সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমাদের সদস্যরা এখানে উপস্থিত হয়েছে। সবার সুস্থতা কামনা করছি এবং অশান্ত বিশ্বের শান্তি কামনা করে জগতের সকল প্রাণী সুখী হোক। কি নাম? আমার নাম হচ্ছে দেবানন্দ বৃক্ষ, আমি ভারতীয় সংগ্রাম